নমস্কার বন্ধুরা, হোম কুক গৌতমীর আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হচ্ছে নিরামিষ আলু পটলের রসা। শুধু ভাত নয়, রুটি, পরোটা, পোলাও সবার সাথে এই রান্নাটা খেতে অপূর্ব লাগে। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটি কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি। রান্নাটা আমি সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তবে পটল ভাজার পরে তেলটা অনেক সময় কালো হয়ে যায়, সেই জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজার সময় হলুদের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, নাহলে ওই তেলটা একটু বেশি পরিমাণে পুড়ে যায়। পটলটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমার পটলগুলো মাঝারি সাইজের ছিল, তাই আমি শুধু মাঝখান থেকে একটা কেটে নিয়েছি। যদি একটু বেশি থাকে তাহলে পটলগুলো 3 টুকরো করে নিতে পারেন। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে রেখে দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রে সরিয়ে রেখে দিচ্ছি। পটল আর আলু ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। এই রান্নায় হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই হিংটা দিলে এই রান্নার গন্ধ আর স্বাদ অপূর্ব হয়। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো বাটা। খুব ভালো করে এই টমেটো বাটাটাও কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। এই রান্না একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা একদম নিরামিষ রান্না। চিনি দিলে স্বাদ ভালোই হয় আর স্বাদটা ব্যালেন্সও হয়ে যায়। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলাটা খুব ভালো করে কষানো হলে রান্নার স্বাদ অনেক ভালো হয়ে যায়। মশলা কষানোর ওপরেও কিন্তু রান্নার টেস্টটা ভালো মন্দ নির্ভর করে। মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে, তেলটা ভালো করে ছেড়ে এসছে। এবার ভাজা আলু পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটল আর আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি করছি। আপনারা যদি চান তাহলে পেঁয়াজ রসুন বাটা দিয়েও এটা করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম জল। এই রান্নায় বেশি ঝোল থাকবে না, একদম মাখা মাখা টাইপের হবে, তবে এটা খেতে বেশি ভালো লাগবে। এবার নুনটা আগে থাকতে ভালো করে টেস্ট করে নিয়ে তারপরে নুনটা দেবেন। আমার আর একটু নুনের প্রয়োজন ছিল, তাই আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না পটল আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। পটল আলু একদম ভালো করে তৈরি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতন ঘি আর 1/2 চামচ গরম মশলা। ঘি গরম মশলাটা এখানে অবশ্যই দেবেন। ঘি গরম মশলাটা দিলে তবেই রসার টেস্টটা দারুণ আসে।
এবার এটাকে 1-2 মিনিট আমি রান্না করে নেব, তাহলেই একদম রেডি হচ্ছে নিরামিষ আলু পটলের রসা। এটা পোলাও, রুটি, পরোটা বা সিম্পল সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।